আচ্ছা বন্ধুরা, তোমাদের নিমতলার শ্মশানের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে কোনো মৃতদেহ দাহ করতে গেলেই ঘটত নানা অদ্ভুতুড়ে কাণ্ড। কিন্তু জানো কি এইসব ভয়ানক ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল? আজ থেকে কিছু বছর আগে শকুন মশাই, শকুন মশাই, ও শকুন মশাই, তাড়াতাড়ি চলো, শ্মশান যেতে হবে তো। ময়ূরের ভাগ্নি টুনিয়া কাল রাতে ধুম ঝড়ে মারা গেছে। কদিন ধরে মেয়েটা জ্বরে খুব ভুগছিল গো। আহারে, কত কম বয়সে মেয়েটা মারা গেল। কে বলছিস কি পায়রা? আবার একটা মেয়ে? জানিস না ওখানে কোনো ছেলে বা মেয়ের মৃতদেহ সৎকার করতে গেলেই আরে মনে নেই গেলবার বাজ পাখির একমাত্র ছেলেটার তার মৃতদেহ সৎকার করতে গিয়ে কি অবস্থা হয়েছিল? সব মনে আছে, কিন্তু কি করা যাবে বলো? মৃতদেহ তো নিয়ে যেতেই হবে। চলো, দিনের আলো থাকতে থাকতে সব কাজ ভালোই ভালোই মিটিয়ে ফেলি। এই বলে তারা সবাই মিলে ছোট মেয়ে পাখিটির মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তারা মৃতদেহ নিয়ে শ্মশানে প্রবেশ করে চিতায় আগুন দেবে, ঠিক তখনই শুরু হয় সেই আগের মতোই অদ্ভুত ভয়ঙ্কর তাণ্ডব। গোটা শ্মশান অন্ধকারে ডুবে যায়। শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। হুড়মুড় করে গাছের ডাল ভেঙে পড়ে। কতগুলি কঙ্কালের খুলি এসে উড়ে বেড়াতে থাকে। তারা বিচ্ছিরিভাবে অট্টহাসি হাসতে থাকে। তারপর জঙ্গলের সব পাখি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনিয়ার মৃতদেহ সেখানেই পড়ে থাকে। আজ পর্যন্ত তারা জঙ্গলের কোনো বাচ্চা পাখির মৃতদেহ এই শ্মশানে সৎকার করতে পারেনি। এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যে তারা মৃতদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি তারা জানতেও পারে না ফেলে আসা মৃত পাখির দেহের কি হয়ে থাকে। শুধু পালিয়ে যাবার সময় তারা শ্মশান থেকে একটা হাসির শব্দ শুনতে পায়। সব কটা মৃতদেহ ফেলে পালিয়েছে। শাকচুন্নি, পেতনি, যা যা এবার তোরা তোরা গিয়ে মৃত পাখিটাকে এখানে নিয়ে আয়। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ব্যাস, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 100টা মৃত পাখির বাচ্চা নিয়ে সব সাধনা করতে পারলেই আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী তন্ত্র সাধিকা। তারপর সেই তন্ত্র সাধিকার বশীভূত পেতনি আর শাকচুন্নি গিয়ে মৃতদেহটা তুলে নিয়ে আসে এবং সারা রাত যজ্ঞ করতে করতে ভোর হয়ে আসে। এই যে বড়লোক পাখির ছেলে, সূর্য মাথার উপর উঠে গেল তবুও তোর ঘুম ভাঙলো না। এই বলে বিনা কাক টুন্নার গায়ে এক ঘটি জল ঢেলে দেয়। ছোট্ট টুন্না হুড়মুড়িয়ে উঠে বসে। শিগগির ওঠ, ওঠ বলছি। উঠে সব কাজ তাড়াতাড়ি করে যা, তারপর বাবার দোকানে চলে যা। মানুষটা সেখানে খেটে খেটে মরবে আর উনি বাবু এখানে বিছানায় শুয়ে আরাম করবেন। মাটাকে তো খেয়েছিস, এবার কি বাপটাকেও খেতে চাস? যা যা শিগগির বলছি। প্রতিদিন ছোট্ট টুন্নার সকাল এইভাবেই শুরু হয়। সৎ মা মিনা কাক টুন্নার উপর এইভাবেই অত্যাচার করে থাকে। মা হারা ছোট্ট টুন্না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন মুখ বুজে বাড়ির সব কাজ করে যায়। তারপর সে তার বাবার চায়ের দোকানে গিয়েও অনেক কাজ করে।
কিন্তু তার বাবা এই সমস্ত কিছু দেখার পরেও মিনা কাকের বিরুদ্ধে কিছু বলে উঠতে পারেন না। টুন্না, কিছু খেয়ে এসেছিস বাবা? না বাবা, আমাকে কিচ্ছু খেতে দেয়নি। জানি তোর মা তোকে খুব কষ্ট দেয়, ঠিকঠাক করে খেতে দেয় না, তোর স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিল। এই রকমটা হবে আমি বুঝতে পারিনি রে বাবা। তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর বাপ ছেলে মিলে সারাদিন দোকানে কাজ করে রাতে বাড়ি ফিরে যায়। রাতে যখন নানা রকম খাবার সাজিয়ে খেতে বসে, মিনা কাক তখন নিজের ছেলে টুকাইকে 2 পিস মাছ দেয়, কিন্তু টুন্নার কপালে জোটে শুধু ভাত আর ডাল। বাবা কাকাতুয়া সব কিছু দেখেও চুপ করে মাথা নিচু করে থাকে। ও মা, মা আমাকে 1 পিস মাছ দেবে? আমি কতদিন মাছ খাইনি। যা দিয়েছি তা চুপচাপ খেয়ে নে, আর মাছ নেই। ভাইকে তো 2টো মাছ দিয়েছো, আমাকেও একটা দাও না মা। আবার আবার তুই আমার ছেলের খাবার দিকে নজর দিচ্ছিস? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। আহা, তুমি একটা মাছ টুকাইয়ের থেকে ওকে দাও না, ছেলেটা তো 2টো মাছ খেতেও পারবে না। তুমি চুপ করো, দেখতে পাচ্ছ না ছেলেটা আমার কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে? ওকে এখন ভালো মন্দ না খাওয়ালে চলে? তুমি চুপচাপ খেয়ে নাও তো। তারপর কাকাতুয়া তার নিজের ভাগের মাছটুকু টুন্নাকে দিতে গেলেও মিনা কাক দিতে দেয় না। প্রচণ্ড অশান্তি শুরু করে। কাকাতুয়া রাগে খাবার ছেড়ে সেখান থেকে উঠে যায়। দিলি তো বাবার খাওয়াটা ঘুচিয়ে। এবার শান্তি হয়েছে তোর? দেখ না, দেখ আমি তোর আজ কি করি। আজ তোরও খাওয়া বন্ধ। এই বলে মিনা কাক টুন্নার ভাতের থালাটা কেড়ে নেয় আর একটা বেতের কঞ্চি দিয়ে টুন্নাকে খুব মারতে থাকে। ছেড়ে দাও মা, মা ছেড়ে দাও, আর কখনো এরকম করবো না, কখনো করবো না, আমাকে ছেড়ে দাও মা। তারপর টুন্না কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে অনেক দূর চলে যায়। রাতের অন্ধকারে সে বুঝতেই পারে না যে সে কখন শ্মশানের কাছে চলে এসেছে এবং সেখানে এসে একটা গাছের নিচে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমি আর কখনো বাড়ি ফিরবো না। মা, তুমি আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে মা? নতুন মা আমাকে খুব মারে, একটুও ভালোবাসে না। তুমি কেন চলে গেলে মা? কেন চলে গেলে? ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। আর একটা, শুধু একটা বাচ্চা পাখির মৃতদেহ, কিন্তু বেশ কয়েকদিন হলো এই জঙ্গলে আর কোনো বাচ্চা পাখি মরছে না। না না না, আমি এভাবে হার মানতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ঠিক তখনই যোগিনী মায়ের কানে একটা বাচ্চা পাখির কান্না ভেসে আসে। এটা তো কোনো ছোট ছেলে পাখির কান্না মনে হচ্ছে। আশপাশ থেকেই কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে। পেয়েছি, এই তো পেয়েছি। মা চামুণ্ডা, তুমি আমার কথা শুনেছ। এখন এই শিশুকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। শাকচুন্নি, পেতনি, যা তোরা গিয়ে ওই শিশুকে খুঁজে নিয়ে আয়। তারপর তার ঘাড় মোটকে তাকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। যোগিনী মায়ের আদেশ মতো শাকচুন্নি আর পেতনি সেই ছোট ছেলে পাখিটার সামনে দাঁড়ায়, কিন্তু সেই ছেলেটির মুখটা দেখা মাত্রই শাকচুন্নির চোখে জল এসে যায়। এটা তো আমার পাখি, কিন্তু ও এখানে বসে কাঁদছে কেন? ও এত রাতে বাড়ি ছেড়ে এখানে কি করছে? ঠিক তখনই পেতনি তার লম্বা হাত বাড়িয়ে ছোট ছেলে পাখিটার গলা টিপতে যায়। শাকচুন্নি তাকে বাধা দিয়ে বলে, না না, ওকে মারিস না, ও যে আমার পাখি, আমার খুব প্রিয়। আমি কিছুতেই তোকে ওকে মারতে দেব না। না না, এ সম্ভব নয়। যোগিনী মায়ের আদেশ আমাকে মানতেই হবে।
তুই সরে যা এখান থেকে। এই বলে পেতনি শাকচুন্নিকে ঠেলে ফেলে দেয়। আর চোখের সামনে শাকচুন্নি পেতনি এইসব দেখে টুন্না প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। শাকচুন্নি ছুটে গিয়ে তাকে কোলে নেয় আর তাকে কোলে তুলে নিয়ে খুব আদর করে। এই ঘটনা দেখে পেতনিও সেখানেই থেমে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে যোগিনী মা চলে আসে। তোরা আমার সাথে বেইমানি করবি? আজ তোদের দুটোকেই আমি এই মন্ত্রপুত কমণ্ডলীর মধ্যে বন্দি করব। ভালো চাস তো এক্ষুনি আমার বশ্যতা স্বীকার কর, ওই ছেলে পাখিটাকে আমার হাতে তুলে দে, না হলে। এই বলে যোগিনী মা তাদের দিকে মন্ত্রপুত জল ছুড়তে যায়। কিন্তু ঠিক সেই সময় পেতনি তার লম্বা হাত বাড়িয়ে যোগিনী মায়ের গলা টিপে ধরে। খণ্ড যোগিনী, তোর কথা শুনে আমরা ছোট্ট ছোট্ট শিশুদের মৃতদেহের সৎকার পর্যন্ত করতে দিইনি। তাদের আত্মার শান্তি হয়নি। আজকের পর থেকে এই শ্মশানে আর কোন শিশুর মৃতদেহ নিয়ে কোন তন্ত্র সাধনা করতে আমরা তোকে দেব না। ভালো চাস তো এখনই এই শ্মশান থেকে চলে যা, না হলে তোর ঘর মুচকে রাখতে শেখাবা। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব তোদের দুটোকে, এর বদলা আমি নেব। এই বলে যোগিনী মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আজও সেই শ্মশানের মধ্যে গেলে গা ছমছম করে। সন্ধ্যার পর সেখানে কেউ একা গেলে সে আর বেঁচে ফিরে আসতে পারে না।